এখন যদি আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন কি করবেন? মার সেই মার মনে ধুলাই মার তোমাকে। আমরা কোথাও কিন্তু নাই। এখন আমাদের এই অনুপস্থিতিটা কে অনেক সময় দুর্বল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে 2023 সালের জুলাইতে ঢাকা 17 আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আলোচিত ইউটিউবার হিরো আলম বলেছেন, আরাফাতকে পেলেই গণধোলাই দেবেন তিনি। গেল বছরে ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আশরাফুল আলম উর্ফে হিরো আলম। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের কাছে হেরে যান তিনি। ওই নির্বাচনে প্রচারণা মিষ্টি বিতরণ করছেন মিষ্টি বিতরণ করে যাচ্ছেন হিরো আলম। আলী আরাফাত ধরা পড়ার পর, আটক হওয়ার পর তিনি কিন্তু রাস্তার মধ্যে এসে পরে কিন্তু তিনি এই মুহূর্তে মৃত্যু ডিবি অফিসের ঠিক সামনের এই জায়গাতে এসে মৃত্যু ধরেন আমি দেখতে পাচ্ছি ভিতরে যাব না, মিষ্টি প্যাকেট দেন। সেনাবাহিনীর মাঝেও গণপরিবহন উঠে গিয়েছিলেন, সেই গণপরিবহন